আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে 5 পৃষ্ঠার উপর তোমাদের যে একক কাজটি আছে 1.3 উপর, এখানে দেখো এই একক কাজটি আমরা সমাধান করব। তোমরা দেখো একক কাজটি ডাকটি 130, 170, 185 কে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য বলছে, এবং দেখো 325-কে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য। যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য বলছে, এই কারণে আমরা কি করছি, এখানে 1 থেকে 15 পর্যন্ত মানে 15টি 1 থেকে 15 পর্যন্ত মানে 15টি বর্গ সংখ্যা আমরা লিখে রেখেছি, যেন আমরা অঙ্কটা করতে গেলে খুব সহজে তোমাদের বুঝিয়ে দিতে পারি। তার উপর ভিত্তি করে দেখো, যে কোনো সংখ্যা যদি তুমি বর্গ জানতে চাও তাহলে একটি সংখ্যা দুইবার গুণ করবা। দেখো 1 গুণ 1 আমরা ফলটা পাইছি, দেখো 1 গুণ 1 এর বর্গ হচ্ছে 1, যেমন 2, 2 গুণ 2, 2 এর বর্গ হচ্ছে কত 4, 3 গুণ 3, 3 এর বর্গ হচ্ছে 9। এভাবে আমি 15 লিখে রেখেছি। দেখো পরবর্তীতে আমার শুধু বর্গ সংখ্যা দরকার, এইগুলো আমার দরকার নাই। এখন দেখো প্রথমে আমরা 130-কে দুই ভাবে বলছে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য। এখানে প্রত্যেকটা কিভাবে বলছে, তাহলে প্রথমে আমরা 130-কে প্রকাশ করে নিব। তাহলে তোমরা মনে রাখবা, প্রথমে যে সংখ্যাটা আমরা লিখছি এটাকে প্রকাশ করতে গেলে এই প্রদত্ত সংখ্যাটা থেকে আমরা প্রথম যে কোনো একটা বর্গ সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করার পর পরবর্তী যে সংখ্যাটা পাবো এটা যেন বর্গ হয়। বর্গ হলে আমরা বলতে পারবো এই উপায়ে একটা প্রকাশ করা যাবে। যেমন তোমরা এখানে লক্ষ্য করো, প্রথম বর্গ সংখ্যাটা কত 1, আমরা 1 বিয়োগ করব। 1 বিয়োগ করার পর আমরা বর্গ সংখ্যা পেতে হবে, অন্য কোনো সংখ্যা পেলে হবে না। 129 থেকে 1 বিয়োগ 130 থেকে 1 বিয়োগ করলে 129 হয়। দেখো 129 কিন্তু এখানে নাই, তার মানে কি এটা দিয়ে আমরা করতে পারবো না, আমাদের বর্গ সংখ্যায় হতে হবে। বর্গ সংখ্যা বিয়োগ করবো এবং বর্গ সংখ্যায় পেতে হবে। তারপরে 130 থেকে যদি আমরা 1 দেখছি হয়েছে না, যদি আমরা 4 বিয়োগ করি, 130 থেকে যদি 4 যায় 124, দেখবো এখানে 124 আছে কিনা। 124 কিন্তু এখানে নাই, তার মানে কি 4 দিয়েও করা যাবে না। তারপরে 130 থেকে আমরা দেখব পরের সংখ্যাটা কত 9। 130 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমরা পাবো 121। তার মানে কি যে পরবর্তী সংখ্যাটা 121 যে আছে, যে 121 আছে আর আছে 9, তার 9 একটা বর্গ সংখ্যা, 121 একটা বর্গ সংখ্যা। তাহলে এই উপায় প্রকাশ করতে পারবো কিভাবে, দেখো 9 যোগ 121, তাহলে দেখো 9 একটা বর্গ সংখ্যা যোগ করলে আমরা প্রদত্ত ফলটা পাবো। যেহেতু এটা বর্গ এটা দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো 9 মূলত কয়টা 3 মিলে 9 হয়, 2টা 3। তাহলে আমরা লিখতে পারবো যে 9 এর বদলে আমরা 2টা 3 লিখবো, মানে একটা 3 লিখে স্কয়ার দিব, তাহলে দুটোই হবে। যেহেতু বর্গ আকারে প্রকাশ করার জন্য 3 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটাকে বলছে 2টা স্বাভাবিক সংখ্যা বর্গ, তাহলে একটা স্বাভাবিক সংখ্যার বর্গ বসেছি, আমার আরেকটা স্বাভাবিক সংখ্যা লাগবে। যেমন 121 পাই আমরা কয়টা সংখ্যা গুণ করে, যে 11 কতবার 2বার গুণ করে, তাহলে আমরা লিখতে পারি 11 উপরে স্কয়ার। তাহলে আমরা এই যে এটার জন্য আমরা লিখতে পারি 3 স্কয়ার প্লাস 11 স্কয়ার, মানে 3 স্কয়ার প্লাস 11 স্কয়ার। তাহলে একটা উপায় আমাদের কইছে, দুইটা ভিন্ন উপায়, তাহলে আমরা একটা করছি, আরেকটা আমাদের করে দেখাতে হবে। দেখো আমরা যে সংখ্যাটা করছি এটা কিন্তু বাদ দিতে হবে। যেমন 9 আর 21 করছি, এটা আমাদের এখান থেকে বাদ দিতে হবে, যে 9 আর 21 বাদ। পরবর্তী আবার সেগুলো আমরা এই সিস্টেমে করব। তাহলে চলো দেখি পরবর্তীটা। পরবর্তী 130-কে আমরা কত হয়, যে 1 দিয়ে আমরা একটু আগে বিয়োগ করে দেখছি হয় না, 4 দিয়েও দেখছি হয় না, 9 দিয়ে হয়ে গেছে। পরে আমরা 9 এর পর থেকে দেখবো 16 দিয়ে দেখবো। যদি আমরা 130 থেকে 16 বিয়োগ করে যদি পরবর্তী সংখ্যাটা বর্গই পাই, তাহলে মনে রাখবে এটাতে হয়ে যাবে। তাহলে আমরা দেখতে হবে বর্গ সংখ্যা পাই কিনা। তাহলে 130 থেকে 16 গেলে 114, তাহলে 114 কি এখানে আছে, এখানে নাই, তার মানে কি 16 দিয়ে করা যাবে না। তারপরে 130 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, 130 থেকে 25 বিয়োগ করলে 105, 105 কি এই জায়গায় আছে, এই জায়গায় নাই, তার মানে এটা হবে না, মানে 25 দিয়ে হবে না। 130 থেকে যদি আমরা তারপরে বর্গ সংখ্যাটা কত 34 বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো, যেমন যদি 10 ধরি, 10 হাতে 6 গেলে হবে 4, আর এখানে 1 দিব, তাহলে 4 হয়ে যাবে, এখানে হবে 13, 13 থেকে 4 গেলে 9, 94, তাহলে 94 কি এই জায়গায় আছে, নাই, তাহলে 34 দিয়ে হবে না। তারপরে আমরা পরের সংখ্যাটা দেখতে হবে, 130 বিয়োগ 34 এর পরে কত আছে 49, 49 দিয়ে আমরা করে দেখবো হয় কিনা। যেমন আমরা এনে যদি বিয়োগ করি 130 আর এখানে 49, তাহলে এটা 10 হাতে 9 গেলে 1, 1 দিব 5,
13 8 5 13, তাহলে এই যে 81, 81 দেখো মিলে কিনা, এই যে 81 মিলে গেছে। তার মানে কি 49 একটা বর্গ সংখ্যা, 81 একটা বর্গ সংখ্যা। আমরা এই আকারে করতে পারি। দেখো 49 যোগ 81, তাহলে দেখো 49 এর কয়টা নয়, কয়টা দেখো কয়টা সাথে, দুইটা সাথে, তাহলে 49 এর বদলে আমরা দুইটা সাথের জন্য একটা সাতের উপর স্কয়ার দিতে পারি। আর 81 হয় কয়টা নয়, দেখো দুইটা নয়, 81 বদলে আমরা দুইটা নয়ের জন্য একটা নয় লিখে হোল স্কয়ার দিতে পারি। এখানে কিন্তু দুইটা করে বোঝানো হইতেছে। দেখো 7 এর উপর স্কয়ার মানে কি 7 দুইবার, 9 এর উপর স্কয়ার মানে কি 9 দুইবার। তাহলে আমরা এই যে দেখো কইছে আমাদের দুইটা ভিন্ন উপায়ে প্রকাশ করার জন্য, এই যে আমরা দুইটা ভিন্ন উপায়ে প্রকাশ করে দেখালাম 130 কে। এখন আমরা 170 কে প্রকাশ করব এইভাবে। 170, দেখো প্রথম আমরা 170 থেকে আমরা প্রথম বর্গ সংখ্যাটা বিয়োগ করবো। সবসময় মনে রাখবে বিয়োগ কিন্তু বর্গ সংখ্যা করতে হবে, অন্য কোনো সংখ্যা বিয়োগ করলে হবে না। বর্গ সংখ্যা বিয়োগ করে যদি পরবর্তী বিয়োগফলটা বর্গ সংখ্যায় পাও, তাহলে এটাতে একটা উপায় হয়ে যাবে সাজানো আর কি। তাহলে 170 থেকে 1 গেলে 169, তাহলে 69 আছে, এই যে 169, তার মানে কি আমরা 1 দিয়া এবং 169 দিয়া এটা এই 70 কে করতে পারি। 170 কে যেমন 1 যোগ 169, তাহলে দেখো এক একটা বর্গ সংখ্যা, কয়টা এক মিলে একটা এক হয়, দুইটা এক মিলে, তাহলে আমরা একটা একের উপর স্কয়ার দিতে পারি। প্লাস 169 কার বর্গ সংখ্যা, এই যে 13, 13 কয়বার, দুইবার, এই যে 13 উপর স্কয়ার দিতে পারি দুইবার যেহেতু, তাহলে আমরা এটার জন্য লিখতে পারি 1 স্কয়ার প্লাস 13 বা 13 স্কয়ার। এই যে একটা আমাদের কাছে দুইটা উপায়, এই যে দুই ভাবে করতাম, এই যে একভাবে করছি, এখন আরেকটা ভাবে করে দেখাতে হবে। তাহলে দেখো আবার আমরা আরেকটা ভাবে করতে হবে। 170 এর মধ্যে দেখো এক আর কত 69 বাদ দিতে হবে, কারণ এই দুইটা করেলছি, যেটা করেলছি এটা বাদ দিতে হবে। তারপরে 4 আছে, যদি 4 বিয়োগ করি তাহলে হয় 166, 166 এখানে আছে নাই, তাহলে 4 দিয়ে হবে না। যদি আমরা 4 এর পরে কত 9, 9 দিয়ে করি, 9 দিয়ে করলে 161, 161 এখানে আছে, 161 নাই, তার মানে 9 দিয়ে হবে না। যদি আমরা 9 এর পরে কত 16, 16 তে করি, তাহলে আমাদের হবে 156, 156 এখানে আছে, 156 নয়, এটাতে হবে না। যদি আমরা 16 পরে 25 দিয়ে করি, 25 দিয়ে করলে কত হবে 45, 145, দেখো এখানে 145 নাই, এটা বাদ। আমরা যদি 170 কে যদি আমরা 34 দিয়ে করি, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 10 হাতে 6 গেলে 4, এখানে 4 3 1, 134, 134 এখানে আছে কিনা আমরা দেখবো। 134 এখানে নাই, তার মানে কি 34 দিয়ে হবে না। তারপর 170 কে যদি আমরা এই 49 দ্বারা বিয়োগ করি, তাহলে দেখি কত হয় 170 বিয়োগ 49, তাহলে 10, 10 হাতে 9 গেলে 1, এখানে 1 দিব 5, 70 থেকে 5 গেলে হয় 12, 121, তার মানে যে 121 মিলে গেছে। তার মানে আমরা এটা দিয়ে করতে পারবো। কত কত আমরা বিয়োগ করছি 49, এই যে 49 আর 121, এটার জন্য আমরা লিখতে পারি দেখো 49 যোগ 121। এটা থেকে দেখো 49 কয়টা সাথে হয়, দুইটা সাথে, এই যে 7 স্কয়ার প্লাস 121 কয়টা 11তে হয়, দুইটা 11তে, একটা 11 লিখে হোল স্কয়ার। এখন আমরা এখানে এটা বসাই দিতে পারবো, এই যে 7 স্কয়ার প্লাস 11 স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো 170 কে দুইটা ভিন্ন ভাবে প্রকাশ করে দেখানো হয়েছে বর্গের সমষ্টি রূপে। এই যে 1 কিন্তু স্বাভাবিক সংখ্যা, এটার বর্গ, এবং 13 স্বাভাবিক সংখ্যা, এটার বর্গ। তাহলে এই যে দেখো এটা এই যে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়েছে। আর যেহেতু দুই ভাবে বলছে, তাহলে এই যে একভাবে আর এই যে আরেকভাবে, দুই ভাবে। এখন আমরা 185টা করি, তাহলে দেখ 185টা কিভাবে হবে। 185, প্রথমে আমরা 185 থেকে প্রথম বর্গ সংখ্যাটা বিয়োগ করবো। 185 থেকে প্রথম বর্গ সংখ্যা 1, আমরা 1 বিয়োগ করে দেখবো হয় কিনা। 184 এখানে আছে নাই, তাহলে 1 দিয়ে হবে না। যদি আমরা 4 বিয়োগ করি, 185 থেকে 4 চলে গেলে 181, এখানে 181 না, এটা হবে না। 9 বিয়োগ করলে আমাদের কত হয় 176, এখানে দেখতে হবে আমাদের 176 আছে কিনা, এখানে 176 নাই। যদি আমরা 16 বিয়োগ করি, 185 থেকে যদি আমরা 16 বিয়োগ করে দেই, তাহলে 15 থেকে 6 গেলে 9, এখানে 1 দিয়ে দিব 2, 8 থেকে 2 চলে গেলে হবে 7,
8 থেকে 2 চলে গেলে হবে 6 6 1 169। 169 কি আছে? যে আছে। তাহলে আমরা কত কত পাইছি? কত বিয়োগ করছি আমরা? 16। 16 বিয়োগ করলে আমরা 169 পাই। তোমরা মনে রাখবা, বর্গ সংখ্যা বিয়োগ করে পড়লে যদি বর্গ সংখ্যা পাও তাহলে এই দুইটাতে করা যাবে। তাহলে কত কত পাইছি? 16 পাইছি আর 169 পাইছি। 16 জন আমরা কি লিখতে পারি? দেখো, দুইটা 4, 4 দুইটা 4 একটা 4 লিখে হোল স্কয়ার। আর 169 জন আমরা কি লিখতে পারি? 169 জন দুইটা 13 একটা 13 লিখে হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি হোল স্কয়ার প্লাস 13 স্কয়ার মানে 13 স্কয়ার। এই যে একটা ভাবে আমাদের কইছে দুইটা ভাবে প্রকাশ করে দেখাইতাম। এই যে দুই ভাবে একটা দেখাইছি, এখন আমরা আরেকটা দেখাবো। দেখো, আমরা যেটা বিয়োগ করছি এটা বাদ দিতে হবে। আমরা কত কত বিয়োগ করছি? 16 আর 169। তাহলে এই যে দেখো, আমাদের বিয়োগ করতে এটা বাদ দিতে 16 আর 169। তারপরে দেখো 185 থেকে আমি এটা সহজ করে দেখাই দিই। আর তোমরা তো বোঝাই দিলাম, তোমরা এইভাবে করে নিবা। যত বড়ই হোক আর যত কঠিন করে দেখো, এভাবে যদি তোমরা বড় সংখ্যাগুলো জানতে পারো তাহলে তোমাদের জন্য এগুলো আর কঠিন হবে না। তাহলে আমরা যদি 185 থেকে 64 বিয়োগ করি, দেখি পরবর্তী সংখ্যাটা বর্গ পাই কিনা। 1 2 1 121। হ্যাঁ, যদি আমরা এই যে বর্গ পাই, 185 থেকে 64 বিয়োগ করলে 121 পাই। তাহলে এই যে দেখো, 64 কিন্তু একটা বর্গ সংখ্যা। এই যে 64 বর্গ সংখ্যা, আর 121ও কি 121 একটা বর্গ সংখ্যা। এই যে এটা আর এই যে এটা। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটার জন্য, দেখো 64 জন্য আমরা কি লিখতে পারি? যে দেখো 64 জন্য 8 কত বা 2 বার 8 8 64 8 স্কয়ার প্লাস 121 এই যে 121 এর জন্য আমরা 11 লিখতে পারি, 2 বার 11 স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নংটা সমাধান করব। এখানে বলছে 325 কে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টির রূপে প্রকাশ করার জন্য। তাহলে চলো আমরা 325 কে এটা করে নেই। 325 কে 3 ভাবে করার জন্য বলছে। তিনটি ভিন্ন উপায় মানে 3 ভাবে, মানে 3 বার বের করতে হবে। যেমন এই যে এইটা দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, দুইটা আবার আরেকটা, এইভাবে তিনটা বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমার জানতে হবে এই 325 থেকে 1 যদি বিয়োগ করি 324 একটা বর্গ সংখ্যা কিনা। তোমরা ইচ্ছা করলে এখানে একটু বাড়ায় নিতে পারো। 324 বর্গ সংখ্যা কিনা আমরা জানতে হবে। এটা ক্যালকুলেটর তোমরা করে নিবা। 324 কে যদি আমরা রুট করে নেই, রুট 324 দেই, তাহলে আমরা ফলটা পাই 18। তার মানে কি 324 একটা বর্গ সংখ্যা। 324 একটা বর্গ সংখ্যা। যেমন 18 আর 18 গুণ করলে পাই আমরা 324। আমরা কত বিয়োগ করছি? 1 একটা বর্গ সংখ্যা, 324 একটা বর্গ সংখ্যা। তাহলে আমরা এবার লিখতে পারি 1 স্কয়ার প্লাস, আর 324 এর জন্য 18 কয়বার হয়? 2 বার, এই 18 স্কয়ার। এই যে একটা উপায় প্রকাশ করলাম। আমাদের বলছে তিনটা ভিন্ন উপায়ে, তাহলে যে একটা প্রকাশ করে আরো দুইটা ভিন্ন উপায়ে করে দেখাতে হবে। তাহলে 1 দিয়ে করে নিচ্ছি, তাহলে এটা 1 বার, 1 দিয়ে আর করা যাবে না। যেটাতে করবা এটাতে আর করা যাবে না। তারপরে দেখো 325 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমাদের ফলটা হয় 321। এখন দেখতে হবে 321 বর্গ সংখ্যা কিনা। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর করে নিবা। রুট 321 আমরা রুট করলে এটা বর্গ সংখ্যা হয় না, 4 দিয়ে হবে না। 4 দিয়ে যেতে হয় না। তারপর আমরা দেখব 9 দিয়ে হয় কিনা। 325 বিয়োগ 9, তাহলে হয় 316। রুট 316 এটা বর্গ সংখ্যা না, 9 দিয়ে করা যায় না। তারপর 16 দিয়ে করে দেখব। 325 বিয়োগ 16, তাহলে আমরা পাই 309। 309 কে যদি আমরা রুট করি এটা হয় না, তাহলে 16 দিয়ে হয় না। তারপর আমরা দেখব 25 দিয়ে হয় কিনা। তাহলে 325 তে 25 বাদ দিলে 300, রুট 300 দিয়ে দেখব না, এটাতে হয় না। 25 দিয়ে হয় না। তারপর আমরা দেখব 36 দিয়ে হয় কিনা। 325 বিয়োগ 325 বিয়োগ 34 বিয়োগ করলে 89 পাই, 289। রুট 289, তাহলে এটা হ্যাঁ এইটাতে হয়। যদি আমরা 34 বিয়োগ করি তাহলে হয় 289। 289 একটা বর্গ সংখ্যা, 34 একটা বর্গ সংখ্যা। তাহলে 34 এর জন্য আমরা দেখো 34 এর জন্য লিখতে পারি, এই যে 34 এর জন্য লিখতে পারি 6 2 বার,
আমরা লিখতে পারি 6 স্কয়ার প্লাস আর 289 জন লিখতে পারি 17 দুইবার হয় 17 গুণ 17 মিললে হয় 289, তাহলে আমরা লিখতে পারি 17 স্কয়ার। তাহলে আমরা এখানে এবার লিখতে পারি 6 স্কয়ার প্লাস 17 স্কয়ার। এই যে দুইটা হয়েছে, আরেকটা ভিন্ন উপায়। তাহলে আমরা কত কত করলাম 6 দিয়ে যে 34 একটা করছি, এটা বাদ যাবে। তারপরে আমরা দেখব আরেকটা ভিন্ন উপায় করা যায়। এটাকে আরেকটা ভিন্ন উপায় করা যায়। দেখো 325 থেকে যদি আমরা 100 কিন্তু একটা বর্গ সংখ্যা, আমরা 100 বিয়োগ করে দেখব হয় কিনা। 100 বিয়োগ করে দিলে হয় 225। তার মানে আমরা এই যে 225 মিলে গেছে, তার মানে 225 একটা বর্গ সংখ্যা, 100 একটা বর্গ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 100 প্লাস 225। 100 জন আমরা লিখতে পারি 10 স্কয়ার, তারপরে 225 জন লিখতে পারি আমরা 15 স্কয়ার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 10 স্কয়ার প্লাস 15 স্কয়ার। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।